জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়লেও বিএনপি জানিয়েছে তারা জামাতের আহ্বানে সাড়া দেবে না। দলটি স্পষ্ট করেছে তারা সরকারের সঙ্গে শালীন সম্পর্ক বজায় রেখেই সামনে এগোবে, যাতে নির্বাচন ও গণভোট প্রক্রিয়া নিয়ে কোনো অস্থিরতা তৈরি না হয়। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে বিএনপি নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সংকটের মূল কারণ হল সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা মানা হয়নি। ফলে কমিশনের উপর আস্থা হারিয়েছে বিএনপি। নেতারা মনে করেন, রাষ্ট্রীয় কোনো ইস্যুতে জামাতের ডাকে সাড়া দেওয়া সমীচীন নয়। এ ধরনের আহ্বান আসা উচিত সরকারের পক্ষ থেকে, কারণ সমস্যার মূল সৃষ্টি করেছে তারাই। বিএনপি জানিয়েছে, সরকার যদি আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য ডাকে তারা অংশ নেবে এবং দলের অবস্থান জোরালোভাবে উপস্থাপন করবে। তবে জামাতের আহ্বানকে তারা রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর ও সময় উপযোগী নয় বলে মন্তব্য করেছেন। জামাতসহ ৮ দল ১১ই নভেম্বরের মধ্যে দিনক্ষণ ঘোষণার আলটিমেটাম দিয়েছে। তা না হলে রাজধানীতে সমাবেশের হুঁশিয়ারি দিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই আলটিমেটামকেও সমালোচনা করা হয়। নেতারা মনে করেন, নির্বাচনের ঠিক আগে এমন কর্মসূচি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে, যা পরোক্ষভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা হিসেবে দেখা দেবে। বিএনপি বলছে, তারা জুলাই সনদের বৈধ ও আইনানুগ বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন চায়। কোনো নতুন প্রশ্ন উত্থাপন বা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হোক, তা তারা চায় না। এছাড়া বিএনপির অবস্থান এখন স্পষ্ট। সরকারের সঙ্গে সমঝোতা রেখেই শান্তিপূর্ণ পথে নির্বাচনের দিকে অগ্রসর হওয়া, কিন্তু জামাতের নেতৃত্বে নতুন কোনো রাজনৈতিক সংঘাতে জড়াতে চায় না দলটি। টেক্সট রিপোর্ট, ২১শে টেলিভিশন।